এই যে অঙ্কনদা পেরেছে, এখন হাতের মধ্যে এখন অঙ্কনদা ভক্ষণ করবে। এই দেখেন ম্যাজিক শো। এই যে আমাদের মাংস কিন্তু প্রায় রেডি, কাটা ফাটা সবকিছু হয়ে গেছে। এন্ড দেখেন গাইস কিভাবে সরা তৈরি হয়। এই দেখুন দেখুন আমার হাতে কত সুন্দর গ্লাস, আর এর কারো কাজটাও দেখুন গাইস, খুবই সুন্দর গাইস। এই দেখুন টলারে করে মাটি চিনি ছিল নিয়ে যাচ্ছে। এই যে টলার স্টেট গাইস, এই যে দেখতে পাচ্ছেন দাদা দুটো প্লেট টান করে ফেললো, মানে নিয়ে ফেললো। গ্রামে আসার মজাই কিন্তু আলাদা, মানে গাইস অবশেষে আমরা সকলে এখন আমাদের পিকনিকে খাওয়া খাচ্ছি। এই যে আরোহী, দেন অঙ্কনদা আর আমি। একটা ইন্টারেস্টিং এবং মজাদার জিনিস দেখাবো, তো লেটস গো। স্বপ্ন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো গাইস কেমন আছেন আপনারা? আশা করি গাইস সকলে ভালো আছেন গাইস, আমিও ভালো আছি। তো বহুদিন পরে আপনারা আমাদের সাথে দেখা হলো গাইস। আর আজকে আমি কোথায় বলুন তো গাইস, আজকে আছে বাগেরহাটের ডে 2। বাগেরহাটে আমি আসি 2 নম্বর দিনে। আর 2 নম্বর দিনে আমরা কোথায় চলে যাচ্ছি গাইস বলুন তো? গ্রামে, মানে বাগেরহাট থেকে আরেকটু ভিতরে কোচুয়াল লাইনে। এখানে আমরা যাচ্ছি আজকে পিকনিকে। তো গাইস আজকে ভিডিওটা কিন্তু খুবই মজা হতে যাচ্ছে, তাই আর বেশি দেরি না করে এখনই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ। আমাদের সাথে যাচ্ছে আমার পিস্তো ভাই অর্ক, দেন পিস্তো দাদা অঙ্কনদা অ্যান্ড আমাদের পিসি শিউলি পিসি অ্যান্ড শিউলি পিসি ফ্যামিলি। আজকে আছে আমাদের সঙ্গে আরোহী। এই তো দেখতেই পাচ্ছেন পিছনে আরোহী আমার বোন। তো আজকে ভিতরে কিন্তু খুবই এনজয় করবো আমরা সকলে মিলে, তাই বেশি দেরি না করে এক্ষুনি আবারও ভিডিওতে লাইক করে পাশে থাকুন। কিন্তু পিকনিকে যাওয়ার মজাই আলাদা, আর শীতের শেষ মৌসুম কিন্তু গাইস। তো আজকে ভিডিও কিন্তু খুবই মজা হতে যাচ্ছে। তো লেটস গো। এখন আমি বেড়ে যাচ্ছি, আর হাতে দেখতেই পাচ্ছেন গাইস ইতিমধ্যে যে মুরগি অ্যান্ড দেন অন্যান্য জিনিসপত্র। তো এখন আমি চলে যাচ্ছি গ্রামের দিকে। তো আজকে ভিডিও খুবই ইন্টারেস্টিং এবং মজাদার হতে যাচ্ছে। তো লেটস গো। ফুল টিম আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। আমাদের আজকের পিকনিকের ফুল টিমকে আমি একবারে দেখাবো। তো চলুন কেমনে আজকের ফুল টিমকে আমি দেখাই, কে কে আমাদের সঙ্গে যাচ্ছে। অ্যান্ড দেন চলুন। এই যে সামনে দেখতে পাচ্ছেন পিসি যে হাই দিচ্ছে, অ্যান্ড দেন ফুল টিম আমরা যাচ্ছি। তো লেটস গো। যে ফুল টিম, এই যে আর আমার পিছনে আঙ্কেল আছে, আঙ্কেলকে দেখাচ্ছি। দাঁড়ান, হাইটে চলে যাচ্ছে একার মতো, আঙ্কেলের সঙ্গীদের মতো কেউ নেই। পিসি তো সঙ্গী দিচ্ছে না, এই যে পিসি যাচ্ছে এখন সঙ্গী দেওয়ার জন্য। এখন বাজে অলমোস্ট 1:30। তো এই দুপুরের সময় বেরিয়ে গেলাম, দেখা যাক আমাদের আজকের জার্নিটা কেমন হয়। তো আমাদের জার্নির সঙ্গে আপনারা সঙ্গী দেবেন। এখন আমরা তালেশ্বর যাওয়ার উদ্দেশ্যে আপনার অটোতে উঠে পড়ছি, আর বাকি অর্ধেক পথ চলে এসেছি। এখন অল্প কিছু পথ বাকি, তারপরেই আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থানে। তো সবাই সঙ্গে থাকবেন, আজকে খুবই মজা হবে, কারণ আমরা আজকে সবাই মিলে একটা ছোটোখাটো পিকনিক হতে যাচ্ছে। তো পিকনিক স্পেশাল ব্লগ, সবাই সাপোর্ট করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। কিন্তু আমরা তালেশ্বরে পৌঁছে গেছি এবং আমাদের দাদুর বাড়ির সাথে। তো চলুন এখন আপনাদের আমাদের এই বাসাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, গ্রামের বাসাটা। তো লেটস গো গাইস। ফার্স্টেই দেখতে পাচ্ছেন অঙ্কনদা, এই দেখেন কুল পাততেছে, এটা হলো কুল গাছ। আর এই যে আঙ্কেল ডিরেকশন দিচ্ছে, আর ওই পাশে আরোহী খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আর অঙ্কনদা এই দেখেন লাঠি নিয়ে পড়ার জন্য অগ্রসর হয়েছে। এই যে কুলগুলো দেখতে পাচ্ছেন, এই দেখেন এই যে কুলের থোড়া থোড়া। এই যে আরোই চলে আসলো আবার, ওই দেখেন, এই দেখেন গাইস কুল পড়ে গেল। এই যে আরোই এখন খাবে। ও আরো পড়তেছে গাইস, আমি তো এটাই বললাম গাইস। এই যে অঙ্কনদা পেরেছে, এখন হাতের মধ্যে এখন অঙ্কনদা ভক্ষণ করবে। এই দেখেন ম্যাজিক শো। এইদিকে আমাদের অর্ক ভাই দেখেন, এই যে আমাদের দেশি মুরগি কাটা হচ্ছে, টেস্ট কিন্তু অন্যরকম হবে। আমাদের অর্ক ভাই এই দেখেন এখন অঙ্কনদা ধুয়ে নিল। এখন অর্ক চাচ্ছে একটা দাও তাকে, দিয়ে দাও দিয়ে দাও। হ্যাঁ এই ভরে দিল, গপ 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 করে। এই যে হলো আমাদের গ্রামের বাসাটা আর কি, মানে দাদুর বাসাটা। এটা আরেকটা দাদুর বাসা, ওইখানে যেখানে আমরা পিকনিক করতে এসেছি। আর ওই পাশে কিন্তু অর্ক কিন্তু কাজে মনোযোগ দিয়েছে, আমাদের আজকে নিয়েছে এই মুরগি একটা দায়িত্ব তারই পড়েছিল, ঠিক আছে। তো এখানে এসে কিন্তু খাইস ভালো লাগছে। এই হাঁসগুলো দেখেন কতটা সুন্দর দেখতে।
এগুলো পাতি হাঁস না চীনা হাঁস গাইস আমি চিনি না অতটা ভালো করে। আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই গাইস কমেন্ট করে বলে যাবেন। এই ব্রো হাউ আর ইউ চিকিং পুং পুং পুং। শালা তুই এই যে আমাদের মাংস কিন্তু প্রায় রেডি, কাটা ঠাটা সব কিছু হয়ে গেছে। অ্যান্ড দেন মানে মুরগির পেট থেকে এতগুলো ডিম বেরিয়েছে, আর যে বের করেছে সেটা হলো এই যে তার মানে মুরগির বাবা আর কি, আমাদের অর্ক কষাই। আপনাদের যার যার প্রয়োজন অবশ্যই বাগেরহাটে তাকে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে? শুধু খাওয়া দাওয়া খরচ দিতে হবে আর একটু চা পানি দিয়ে দেবেন, ওই আপনার এইভাবে সুন্দরভাবে কেটে দেবে। পুরো কষাই ভাই লাগছে সিরিয়াসলি। আপনি বলুন, যারা যারা দেখছেন ভিডিওতে আপনারা অবশ্যই কমেন্ট করেছেন আমার অর্ক ভাইয়ের কে আসে কেমন লাগতেছে। আর এই গাইস এটা রান্নার পরে কতটা টেস্টি হবে তাহলে আপনারা বোঝেন। তাই তাড়াতাড়ি করে এখনই ভিডিওটা লাইক করে দিন। আপনি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমাদের মিনি পিকনিকের প্রধান ভূমিকা পালন করতেছে আমাদের অর্ক ভাই। মানে সবচেয়ে কঠিন কাজটা সে করতেছে, এটা কেউ করতে চায় না সহজে। এটা তো সবচেয়ে কঠিন কাজ গাইস, আপনারা নিজেরাই বলেন এটা কি আসলেই কিন্তু গাইস কঠিন, খুবই কঠিন কাজ, যেটা সহজে কেউ করতে চায় না। আজকের ভিডিওতে আমরা খুবই এনজয় করবো এবং মজা করবো, ঠিক আছে গাইস? একটু পরে কিন্তু আমরা একটা গাইস কাজ করতে যাবো, সেটা কি আপনারা জানেন? আমরা একটু পরে ডাব চুরি করতে যাবো গাইস, কাউকে বলবেন না, ঠিক আছে? এটা আমার আর আপনাদের মধ্যে মনে করেন চুপি চুপি একটু পরে আমরা যাব। এই তো অর্ক ভাইয়ের কাজ শেষ, তো ঠিক আছে গাইস? এরপরে আমরা অর্ক ভাই একটু ব্রেক নেবে, তারপরে কিন্তু গাইস আমরা আসল কাজটা করতে যাব। তো তাড়াতাড়ি করে গাইস ভিডিওটা লাইক করুন। অর্ক ভাই প্রস্তুতি নিচ্ছে কিন্তু গাইস, একটু পরে কি হবে বলা যাচ্ছে না। অর্ক ভাইয়ের প্রায় কাজ শেষ, এখন কিন্তু আমরা একটু পরে কিন্তু সেই আসল কাজটা করতে যাব। আমাদের রান্নার কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই যে রান্না কিন্তু চলছে। হ্যাঁ, আজকে গ্রাম্য পরিবেশে আমরা সেখানে একটা খুবই অন্যরকম পরিবেশ তৈরি হচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছেন রান্না কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। আর এদিকে এই যে পিসি কিন্তু আপনার এই বাটা শুরু করে দিয়েছে, ঠিক আছে? তো রান্নাগুলো কেমন হয়, আর এই যে পেঁয়াজ টেয়াজ কুচি করা হয়ে গেছে, একটু পরে কিন্তু সম্পূর্ণ রান্না শেষ হয়ে যাবে, তারপরে দেখে গাইস আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন দেখা যাক কে না ধরে যেতে পারে। তো অর্ক চলে গেল, না ধরে হয়তো বা চলে যাবে। এরপর অঙ্কনদার পালা, দেখা যাক। এই তো ঠিক আছে, কাম হেয়ার ব্রো। ও দৌড় এদার এক্সটেন্ড প্রো ম্যাক্স। আর এখানে অঙ্কন দাদা দেখতেছে, আর আরোহী দাঁত কাটছে। এবার দেখা যাক কি হয়। দাদা যাও इसके गान फट गई, देख के ही गान फट गई। तुम क्या करते हो? तुम जाते हो नहीं? আয় ভাইয়া, এখন আমরা চলে এসেছি মাঠের ভিতরে। আর মাঠের ভিতরে দেখেন অর্ক কষাই এসে কি করছে। তো চলুন এখন আপনারা দেখেন অর্ক কষাইয়ের কাজ। আপনারা দেখতে পাচ্ছেন অর্ক কষাই কোথায়? ওই যে গাছের মগ ডালে নিম পাতা ওঠে, নিম পাতা বাড়তিছে, ওই দেখেন। এই দেখেন গাইস, দেখেন। আর এখন আরোহী যাচ্ছে নিম পাতা ধরতে, দেখা যাক কি হয়। এখানে ওয়েদার কিন্তু খুবই জোস ওয়েদার। আরেকটা বাবু কিন্তু এখানে ঘুড়ি উড়াচ্ছে, দেখা যাচ্ছে, ওই দেখেন। ঘুড়ি মাঝে মাঝে জলে পড়ে যাচ্ছে। তো গাইস খুবই সুন্দর জায়গাটা এবং খুবই ওয়েদার ভালো এখানে। আর এদিকে নিম পাতা পাততেছে। এখন আমরা ঘুরতে বেরিয়েছি, আর ঘুরতে ঘুরতে দেখেন কোথায় চলে এসেছি, এই দেখেন। আর এটা নিচে গাইস দেখেন পুরোটাই ফাঁকা, ঠিক আছে? এখন এরপরে উঠতেছি, এখন ওরা সবাই নামতেছে, দেখেন। এই দেখেন গাইস, দুই সাইডে পুরো নদী। উড়ে বাবা এদের কাঁপে। তো গাইস নেমে গেলাম। এখন গাইস ঘুরতে ঘুরতে যাচ্ছি কোথায়, চলুন আজকে গ্রামটাকে এক্সপ্লোর করব আমরা। তো লেটস গো গাইস। গ্রামের রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর। আর কে, হু আর ইউ? ও গাইস, রাস্তায় দেওয়া সবেদা, রাস্তায় না গাছে সবেদা, সরি। এই যে সবাই আমরা চলে যাচ্ছি। হোয়াট ইজ দিস নাকি? তো গাইস গ্রামের রাস্তায় হাঁটা এবং এক্সপ্লোর করা খুবই মজাই আলাদা। তো এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, দেখা যাক কোথায় যাই। তো আজকে আসলাম এবং আমাদের
গাইড আজকে আঙ্কেল, তো আমাদের আঙ্কেল গাইড আজকে গোছাই নিয়ে যাচ্ছে। ও একটা ইন্টারেস্টিং এবং মজাদার জিনিস দেখাবো, তো লেটস গো। তো আপনার পালদের এলাকা, এটা মনে সম্ভবত আমার যেটা মনে হচ্ছে। আর এখানে কিন্তু এই যে আপনার এই মাটি জিনিসগুলো তারা তৈরি করেছে এবং কত সুন্দর লাগছে দেখেন গাইজ, পুরোই দেখতে অন্যরকম। তো দেখেন এই যে তারা তৈরি করে রাখছে, তো এই দেখেন দুটো সাইডে তৈরি করে রাখছে এবং ভরপুর এখানে। হ্যাঁ এই যে গাইজ, এই গাইজ এইখানে মূলত পুরাই আপনার এইগুলো তৈরি হয়, ঠিক আছে, শক্ত হয় আর কি। এই যে চুল্লি যেটাকে বলে। হ্যাঁ সামনে আরও আছে যেটা আপনি দেখাচ্ছি, চলুন, যারা ওনারা নিজেরাই হাতে তৈরি করে। ও পাখির বাসা ওখানে আছে। এই যে তৈরি করা হচ্ছে, এই যে আন্টিটা তৈরি করছে। দেখতেই পাচ্ছেন যে ফিনিশিং দেওয়া হচ্ছে। আর এতে মাটি যেটাতে তৈরি হয়। খুলবো তো গাইজ, আমরা এখন সামনে যাচ্ছি, আবারও এরকম তৈরি করছে, অনেকে পাওয়া যাবে। চলুন দেখা যাক। এই দেখেন এখানেও কিছু সাজিয়ে রাখা আছে এবং সামনেও অনেকে তৈরি করছে। চলুন, মা ঠাকুমারা তৈরি করছে, তো চলুন দেখাই। এই দেখেন তারা তৈরি করছে, এই যে তারা তৈরি করছে দেখেন। এই যে পিঠার সাজ, আমরা যে সাজের পিঠা বলি সেগুলোর সাজ এই যে তারা তৈরি করছে, এই দেখেন। এবং তাদের কারখানা মনে হয় সম্ভবত এর ভিতরে। দেখুন কিভাবে ফিনিশিং দেওয়া হচ্ছে। হ্যাঁ আর গাইজ এইটার মধ্যে আপনার ইট বানানো যায়, তারপরে আপনার এইগুলো মাটি জিনিসগুলো পোড়ানো হয়, যেটাকে চুল্লি বলে। তো চলুন, আর গ্রামের রাস্তা কিন্তু গাইজ অনেক সুন্দর। এখানে আমরা কিন্তু গাইজ এখানে এসে অনেক মজা করতেছি। বাবা দেখেন গাইজ, এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে গাইজ। ছাত্রছাত্রী পড়ানো হয়, ঠিক আছে, এটা টোলের মতো মনে করেন পড়াশোনার জন্য, কিন্তু আমাদের এটা কোচিং সেন্টারের মতো, এটা খুবই সুন্দর করে বানিয়েছে। তো চলুন আরও সামনে যে কি দেখা পাই, চলুন। দেখতে পাচ্ছি আমরা গোলপাতা, যেটা সুন্দরবনে থাকার কথা, কিন্তু এখানে ইম্পোর্ট করে চলে এসেছে। তো সমস্যা নেই, আমরা সেটাও এক্সপ্লোর করতেছি এবং খুবই মজা নিচ্ছি। চলুন দেখাচ্ছি গোলপাতাটা। আর এই গোলপাতা দিয়ে কী তৈরি হয় আপনারা কি জানেন গাইজ? জানেন না, আমি বলি আপনার এইটা। আরে আমি একটু বলি আপনাদের, হ্যাঁ আপনারা জানেন, তারপর আমি একটু আপনাদের সঙ্গে গিয়ে যাই, সমস্যা নেই বিষয়টা। এটা দিয়ে ঘর তৈরি করা হয়, ঠিক আছে, মূল এটাই জানি আমি। গরুর গোয়ালও তৈরি করা হয়, যে পিসি এটা দিয়ে বলে বাথরুমও তৈরি করা হয়। যাই হোক, কোনো সমস্যা নেই। এবং স্বপ্ন শ্বশুর বাড়িও গোলপাতা থাকবে। এই আমার শ্বশুর বাড়ি কেন গোলপাতা থাকবে গাইস, আপনারা বলেন তো। তুই ভাই কি চুরি করতে যাচ্ছি বলো? ডাব। হ্যাঁ আমরা ডাব চুরি করতে যাচ্ছি, কিন্তু কি চুরি ডাব পাবো কি না তো জানি না। ইন্টারেস্টিং জিনিস যেটা দেখাচ্ছি, এই দেখেন এখানে ইটও তৈরি হচ্ছে গাইস, এই দেখেন ইট। সো গাইস এখন আপনাদের আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখা হতো, চলুন। সো গাইস এখানে টলারে এই যে মাল সেগুলো ইম্পোর্ট করা হচ্ছে, যেটা আপনি দেখালাম। আর এদিকে দেখেন আরোহী কি করে, দোল নাই দোল খাচ্ছে, আর আমাদের অর্ক ভাই দোল দিচ্ছে। আর ওই যাবে কিন্তু ওর তাল টিনের মধ্যে ঢুকে যাবে, কিন্তু আর ওই ঢুকে গেল। এই গাছের ডাল কিন্তু নড়তেছে গাইস, গাছের ডাল কিন্তু নড়তেছে। আর ওই কিন্তু পড়ে যাবে, সো গাইস এই জিনিসটা দেখেন গাইস, খুবই সুন্দর। এখানে একটা খুবই সুন্দর বসার জায়গা আছে এবং খুবই সুন্দর একটা ঘাট। আর এখান থেকে দেখেন কত সুন্দর ঘাট সিস্টেম বাঁধানো, অ্যান্ড এখান থেকে পুরো
একটা সুন্দরবন ফিল আসতেছে, দেখতেই পাচ্ছেন, কিন্তু এটা সুন্দরবন না। এখন আমরা আছি বাগেরহাটের কচুয়ার তারেশ্বরে, ঠিক আছে গাইস। আর এখানে দেখেন এই যে মালসাগুলো যেটা দেখালাম কিছুক্ষণ আগেই, এই মালসাগুলো কিন্তু আপনার এই ট্রলারে করে নিয়ে যাওয়া হবে আপনার শহর এলাকায়, যেমন আমাদের খুলনা শহর বিভিন্ন সিটিতে নিয়ে যাওয়া হবে। আর এখানে আমরা সবাই বসে আছি, আমি বসে নেই, আপনার সঙ্গে আমি আছি। দেখতে পাচ্ছেন এই মাটির এগুলোতে কিন্তু সরা তৈরি হবে, সরা তৈরি হবে। এই দেখেন এই পাশে কিন্তু আরে না না, কি নোংরা অবস্থায়, কি বলে, এই যে সরা তৈরি করা হয়েছে, এই দেখেন কত সুন্দর সরাগুলো তৈরি করেছে। আর ওইগুলো যে মাটির ডিবি, এটা দিয়ে তৈরি করা হয় মূলত। আর এটা হলো তার গোডাউন আর কি, এখানে সব কিছু তৈরি করে স্টোরেজ করা হয়। আর এটা কিন্তু চাকা গাইস, যে চাকা ঘুরিয়ে কিন্তু এত সুন্দর এটা তৈরি করা হয়। এই যে চাকা ঘুরিয়ে দেখতেই পাচ্ছেন, এখানে জল রয়েছে। তো আজকে ভিডিওটা খুব এনজয় করেন গাইস। দেন আমিও ফার্স্ট টাইম এগুলো এক্সপ্লোর করতেছি। আর এই দেখুন আমাদের দাদা একটা মাটির প্লেট কিনবে, তো সেটা দিচ্ছে, কিরম কি ব্যাপার। এই দেখতেই পাচ্ছেন দাদা করে নিবা, দেখেন কত সুন্দর। দাদা বলতেছে এটা নেবে। আর এইগুলো কিন্তু ফুল, মানে এটা বলতে পারেন কারখানা, এখানে মূলত সব কিছু তৈরি হয়। আজকে ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই গাইস কমেন্টে বলে যাবেন। আজ কিন্তু ফার্স্ট টাইম আমি এগুলো এক্সপ্লোর করতেছি, আর দেন আপনারাও এক্সপ্লোর করতেছেন। আমি কিন্তু ভেরি ইন্টারেস্টিং, এবং আমি তো দেখে খুবই ভালো লাগছে যে কীভাবে তৈরি হয় আমাদের দেশের এই শিল্পকর্মগুলো। তো গাইস খুবই ভালো লাগছে গাইস। এই যে দেখতে পাচ্ছেন দাদা দুটো প্লেট ডান করে ফেললো, মানে নিয়ে ফেললো। দেখেন গাইস কীভাবে সরা তৈরি হয়, এই দেখুন, এই যে দেখেন দিদা কিভাবে তৈরি করছে কত সুন্দর করে। এই দেখুন সরা ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করছে, প্রথমে একটা বড় সরা, তারপর একটা মাটি কি বলে ওই, আচ্ছা আচ্ছা। এই জায়গায় সবাই বসে আছে। দেখছেন গাইস কত সুন্দর একটা সরা তৈরি হয়ে গেল ম্যাজিকের মতো। এখনো ফিনিশিং হয়নি, কিন্তু এর আকার চলে এসেছে। এখন দেখেন গাইস কিভাবে ফিনিশিং হয়ে যাবে। এই দেখেন, এই যে হয়ে গেল সরা, দেখছেন কেমন লাগলো অবশ্যই বলবেন আপনারা, যে কিভাবে সরাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই গাইস বলবেন। দেখেন গাইস আর ওই বেছে নিয়ে এসেছে ফাটা ফাটা রিজেক্ট ফুলের টপ এটা দিয়ে, আর ওই ফুলের টপ মানে ফুল লাগাবে, ফুলের চারা লাগাবে এর ভিতরে। এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। আর এখানে অর্ক ভাই একটু আগেই আপনার দোলনায় দোল খাচ্ছিল, তো দেখতে পেলেন আপনারা, যদিও আমার টাইমিং একটু লস হয়ে প্রজেক্ট এসে নেমে গেছে, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি, এখন আবার বাসার দিকে যাব। আর এর মধ্যে এটা ভাঙেও গেছে। ও গাইস এখানে ফুটবল খেলা হচ্ছে। আর এর মধ্যে যে দাদা দুইটা থালা নিছে, সে ভাত খাবে এটাতে। তো চলুন, এটা বলে খুলনায় নিয়ে যাবে। এখন আমরা আরেকটা পাল বাড়িতে চলে এসেছি। এখন দেখা যাক এখানে গ্লাস আছে কিনা, দাদার গ্লাস লাগবে, চলুন। এই যে আঙ্কেলের হাতে দেখতে পাচ্ছেন গ্লাসটা, এত সুন্দর, খুবই সুন্দর গ্লাসটা, কিন্তু খুবই সুন্দর। এখন ওই ভিতরের থেকে গ্লাস না, এটা ওয়াটার ড্রিঙ্কিং পট। এখন এই যে ভিতর থেকে বের করছে। তো গাইস এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু গ্লাসগুলো, এই যে কাপ সিস্টেমের গ্লাস, কাপ সিস্টেম গ্লাস। কাপ সিস্টেমের গ্লাস। দেখুন আমার হাতে কত সুন্দর গ্লাস, আর এর কারুকাজটাও দেখুন গাইস খুবই সুন্দর, কিন্তু ডিজাইনটা দেখেন খুবই সুন্দর। এই যে গাইস এই দেখেন চুল্লি, এগুলো পুরাই তৈরি করা হয়। এই যে আমাদের মগ ডান, এই যে দেখতে পাচ্ছেন কাপ মগ মাটির, খুবই সুন্দর।
ইফতার মগ ঠক সব কিছু থালাবাটি কিনা শেষ। এখন আমরা আবারও আপনার বাড়ির দিকে যাব, তো চলুন। এখানে কিন্তু সাদা রঙের সিম দেখতে পাচ্ছেন আপনারা, এই যে লম্বা লম্বা সিম। এই যে লম্বা লম্বা সিম সাদা রঙের, তো যেগুলো আনকমন। আমরা পাল এলাকা থেকে বেরিয়ে যাচ্ছি, পালবাড়ির এলাকা থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাব আবারও আমাদের গন্তব্যস্থানে। লেটস গো। হ্যাঁ, আর আমরা যে বাসাতে আপনার মুরগি টুরগি এগুলো রান্না করতে রেখে এসেছি, তো এখন দেখা যাক সেগুলোর কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুরগি রান্না যতটা সহজ সহজ না। ধরুন গাইজ, এই দেখুন ট্রলারে করে মাটি জিনিসগুলো নিয়ে যাচ্ছে, এই যে ট্রলার স্টার্ট দিতেছে, এখন নিয়ে যাচ্ছে এগুলো। গাইজ দেখুন, গাছের উপরে কি বেল আর নিচে আমরা, কি হবে জানি না, মাথার পরে পড়তেও পারে না পড়তেও পারে, পড়লে ক্যাচ ধরবেন গাইজ, ধরতে তো পারবেন না, আমিই ধরবো। অবশেষে আমরা বাসাতে পৌঁছে গেলাম, এখন হবে আসল জিনিস যেটা আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো চলুন আজকে খাওয়া দাওয়া কী কী আছে চলুন দেখাই। লেটস গো গাইজ। অবশেষে আমরা সকলে এখন আমাদের পিকনিকে খাওয়া খাচ্ছি। এই যে আরোহী, দেন অঙ্কনদা আর আমি গাইজ ক্যামেরাতে আছি, যদিও আমার ফেস দেখতে পাচ্ছেন না। চলুন এখন খেয়ে দেখা যাক আর খেয়ে রিভিউ জানাবো। অবশেষে গাইজ আমাদের খাওয়া দাওয়া শেষ এবং রান্নাও খুবই ভালো ছিল। আজকে আইটেম ছিল আপনার ডিম মের কালা ভুনা অ্যান্ড মাংস, তো খুবই ভালো খেলাম সব কিছু মিলে। তো আজকে পিকনিকটা এতটুকুই ছিল, তো একদম আমরা আজকে পিকনিকের লাস্ট পার্টে চলে এসেছি। তো গাইজ আপনার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন গাইজ কমেন্টে। আর আজকে পর্যন্ত ভিডিওটা এতটুকুই ছিল, ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ অ্যান্ড গুড বাই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনার সামনে চলে আসতেছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, গুড বাই। আবারও খুবই তাড়াতাড়ি আপনার সঙ্গে দেখা হতে যাচ্ছে।